After confirmation of pregnancy, the first scan is dating scan, যেটাকে বলা হয় ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি। ডেটিং স্ক্যানের ক্ষেত্রে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি বা টিভিএস ইজ 85 মিলিমিটার যখন দৈর্ঘ্য হচ্ছে তার মধ্যে যদি থাকে তবে কিন্তু এনটি স্ক্যান পসিবল, যেটা কিনা দেখতে হয়। এছাড়াও বাচ্চার নাকের যে বোন, নেজাল বোন, সেটা আছে। 18 সপ্তাহতে কি হয় যে অনেক সময় হার্টের মধ্যে যেগুলো ডিফেক্ট থাকে, ছোটোখাটো ডিফেক্ট থাকলে ওভারলুকড হয়ে যায়, দেখা যায় না, হয়তো মিস করে যাওয়া যায় যদি মেশিন ভালো না থাকে। অ্যানোমালি স্ক্যানে বাচ্চার গঠনগত ত্রুটি ধরা হয়। মাথা থেকে পা পর্যন্ত, হার্টস, লাংস, হাত, পা, চোখ, তার কনফিডেন্স কতটা হবে সেটা কিন্তু ডিপেন্ড অনেকটাই করে মেশিন কেমন। দেয়ারফর কোনো স্ক্যান যখন করাতে যাচ্ছেন খবর নিয়ে দেখবেন যে মেশিন কি আছে, সে মেশিনটা আপডেটেড নাকি পুরোনো কালের মেশিন, কম দামের মেশিন, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। 28 থেকে 32 সপ্তাহের মধ্যে গ্রোথ স্ক্যান তো করা হচ্ছে, কিন্তু এই টাইমে সাথে ডপলার কি অ্যাড করা উচিত? আনসার ইজ নো। সো গ্রোথ স্ক্যান হচ্ছে যে 28 থেকে 32, তারপরে 4 সপ্তাহ মানে 32 থেকে 36 হচ্ছে ডপলার স্ক্যান। কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে রক্ত চলাচলের মধ্যে, তবে কখন ডেলিভারি করা হবে সেই টাইমিংটা কিন্তু ডিসাইড করা হয় ডপলার স্ক্যান থেকে।